গল ব্লাডার পিত্তের থলি, এটা পিয়ার শেপড রিজার্ভার, পিয়ার শেপড অর্থাৎ নাশপাতি, নাশপাতি আকৃতির, নাশপাতি আকৃতির একটা ফল। তো নাশপাতি নাশপাতি আকৃতির দেখতে, এটা প্রেজেন্ট থাকে ইনফিরিয়র সারফেস অফ রাইট লোব অফ লিভার। লিভার যে দুইটা লোব, রাইট লোব, লেফট লোব, এই রাইট লোবের নিচে এটার অবস্থান। লেন্থ 7 to 10 সেন্টিমিটার আর ওয়াইড প্রশস্ত 3 সেন্টিমিটার। ফাংশনস অফ গল ব্লাডার, পিত্তের যে পিত্তের যে থলি, পিত্তের থলি, পিত্তের থলি কি কাজ করে? তো এটা যেহেতু থলি, এটার কাজ, ফার্স্ট কাজ হচ্ছে বাইলটাকে জমা রাখা, বাইলটাকে জমা রাখা, তো ফার্স্ট কাজ হচ্ছে জমা রাখা। তারপরে যখন প্রয়োজন তখন রিলিজ করা, রিলিজ অফ বাইল ইনটু ডিউডেনাম হোয়েন রিকোয়ার্ড। এখান থেকে কোথায় পাঠাবে? ডিউডেনামের মধ্যে পাঠাবে, যখন প্রয়োজন হবে তখন ডিউডেনামের মধ্যে পাঠাবে, জমা করে রাখবে, যখন প্রয়োজন হবে তখন ডিউডেনামের মধ্যে পাঠাবে। এরপরে কি কাজ করে? আচ্ছা, এখান থেকে বাইলের মধ্যে যে পানি থাকে, এই পিত্তের যে থলি এর মধ্যে থেকেই সেটা শোষণ করে নেয়, অ্যাবজর্পশন অফ বাইল, অ্যাবজর্পশন অফ ওয়াটার ফ্রম বাইল, এই কাজটা করে। আর কনসেন্ট্রেশন অফ বাইল, যেহেতু যেহেতু ওয়াটার অ্যাবজর্ব করেছে, তার মানে এটা ঘনীভূত হচ্ছে, তাহলে ঘন 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 করার কাজটা কাজ করবে না? ঘন করার কাজটা কে করতে তাহলে? তাহলে বাইলই গলব্লাডারে করতে, বাইলটাকে ঘন ঘন করার কাজটাও এই গলব্লাডারে করে। তাহলে কনসেন্ট্রেশন অর্থাৎ ঘন করা, ঘনীভূত করা বা ঘন করা, এই ঘন করার কাজটাও এই গল ব্লাডারে করছে, দ্য কনসেন্ট্রেশন অফ বাইল। নেক্সট কি করছে? রিডাকশন অফ ডাক্টিউল প্রেসার। এখানে এই ডাক্ট, এখানে যে ডাক্ট গুলো আছে, এই যে ডাক্টের মধ্যে, এই ডাক্ট, এই যে একটা ডাক্ট, যে আপনার কমন বাইল ডাক্ট, হেপাটিক ডাক্ট, রাইট এন্ড লেফট হেপাটিক, এই ডাক্টের মধ্যে যে প্রেসার, এই প্রেসারটাকে কমায়, মানে যখন আপনার যতটুকু প্রয়োজন তখন ততটুকু পাঠায়, ততটুকু পাঠায়, অতিরিক্ত পাঠায় না। তার মানে ওখানে প্রেসারটা কমাচ্ছে। যদি অতিরিক্ত আপনার আসতো বা অতিরিক্ত পাঠাতো, তাহলে হয়তো এখানে রাস্তার হয়েছে, ওইরকম এত এত বেশি পাঠায় না, যে যার কারণে এই এর মধ্যে প্রেসারটা বেশি হবে, চাপটা বেশি হবে। নদীর যদি একটা চিকুন চিকুন ড্রেন দিয়ে যখন পানি চলাচল করে, তখন যদি চাপ বেশি থাকে, স্রোত বেশি থাকে, তাহলে ওটা ফেটে যাওয়ার অথবা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক ওই রকম বেশি চাপ থাকলে ক্ষতি হবে, এজন্য এই প্রেসারটাও নিয়ন্ত্রণ করে। নেক্সট কি হলো? রিডাকশন অফ অ্যালকালিনিটি ফ্রম বাইল। এর মধ্যে থেকে এই বাইলের মধ্যে যে আপনার ক্ষারীয় পদার্থ আছে, এগুলোকে কমায়, রিডাকশন করে, কমায়, ক্ষারীয় পদার্থ কমায়। আরেকটা কাজ করে কি? আপনার সিক্রেশন অফ মিউকাস। আপনার এখান থেকে একটা মিউকাস, পিচ্ছিল পদার্থ নিঃসরণ হয়, বাইলের সঙ্গে পিচ্ছিল পদার্থ থাকে, মিউকাসটা নিঃসরণ হয় এখান থেকে। জন্মগতভাবে সবারই থাকে, কিন্তু কারো যদি আপনার আপনার স্টোন হয়, গলব্লাডারে স্টোন হয়, যেটাকে বলা হচ্ছে কোলিলিথিয়াসিস, কি বলা হচ্ছে? কোলিলিথিয়াসিস। আর গলব্লাডারে যদি কারো ইনফেকশন হয়, ইনফ্লামেশন হয়, সেটাকে বলে কোলিসিস্টাইটিস। যখন এই দুটো হচ্ছে রোগ, আইটিস অর্থ ইনফ্লামেশন, তাহলে এরকম এই রোগগুলো যদি হয়ে থাকে, সেক্ষেত্রে এটা চিকিৎসা দিতে গেলে এখানে মেডিসিন দ্বারা, এটা এই মেডিসিন দিয়ে এখান থেকে স্টোন বের করা এটা সম্ভব না। কারণ এই জায়গার থলিতে যদি আপনার স্টোন হয়, থলিতে স্টোন হলো, এখান থেকে লাফাই লাফাই বের হবে, লাফাই লাফাই বের হবে এখান থেকে। ওষুধ দিলাম, লাফাই লাফ দিয়ে বের হয়ে গেলো, লাফ লাফ দিয়ে বের হয়ে গেলো, বের হয় না। তা কি হবে? তখন এটা চিকিৎসা হচ্ছে এখান থেকে কেটে ফেলানো, এখান থেকে কেটে ফেলানো, কেটে ফেলে এখানে জাস্ট একটা পিন করে দিবে, পিন করে আটকাই দেওয়া হয়। এইটাকে বলা হচ্ছে কোলিসিস্টেকটমি, যে কেটে ফেললাম, এই অপারেশনটার নাম হচ্ছে কোলিসিস্টেকটমি। হ্যাঁ, কোলিসিস্টেকটমি। তো এই অপারেশনের মাধ্যমে জাস্ট এটা রিমুভ করে ফেলানো হয়। পরে তখন কি হয়? তখন লিভারে যেটা উৎপন্ন হচ্ছে, লিভারে যে কাজগুলো বললাম, এর মধ্যে একটা কাজ হচ্ছে বাইল, বাইল ফরমেশন করা। বাইল ফরমেশন হয়ে রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট হয়ে তখন সরাসরি যতটুকু ফরমেশন হচ্ছে, তখন আর রিজার্ভ করে রাখার সুযোগ নাই। রিজার্ভ করে রাখার সুযোগ না থাকলে কি হবে? তখন যতটুকু উৎপন্ন হবে ততটুকু আপনার সেকেন্ড পার্ট অফ ডিউডেনামে চলে আসবে। এতে এতে সমস্যা হয় কিছু, যেমন আপনি
অতিরিক্ত মশলাযুক্ত খাবার খেলেন, দোকানে সন্ধ্যার সময় গিয়ে চটপটিয়া ফুচকা খেলেন, বা ওই যে ওই গরুর রান্নি টানাটানি করলেন, ওইগুলো যে হালিম টালিম খেলেন, এগুলো তো আপনার হজম হবে না, ঠিক মতো হজম হবে না। তখন তখন ঠিক মতো হজম না হওয়ার কারণে আপনার বদ হজম দেখা দিবে, অথবা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিবে, অথবা আপনার স্টুলের কালার চেঞ্জ হবে, এরকম বিভিন্ন রকম সমস্যাগুলো দেখা দিবে।